একটা দল ক্ষমতা থেকে গেলেই তার সমর্থকদের উপর হামলা হয়, নেতাদের বাড়িঘরে হামলা হয়, ভাঙচুর হয়, লুটপাট হয়। কিন্তু এবারও সেটি হয়েছে, কিন্তু তার স্কেলটা আসলে কতটুকু ছিল, যেখানে আপনার পুলিশ প্রশাসন থেকে কোনো কিছুই ছিল না, আপনার কথা বলার মতো কোনো মানুষ ছিল না, তারপরেও সাধারণ মানুষ স্বপ্রণোদিত হয়ে যারা সুযোগ সন্ধানী ছিল তাদেরকে প্রতিহত করেছে, প্রতিরোধ করেছে। তো এই যে আপনার পরিবর্তনটা আসছে, যে পরিবর্তনটা আমরা আসলে দেখছি, এটা কিন্তু আগে কখনো দেখি নাই। আপনি দেখেন, আমরা ধানমন্ডি ৩২-এর মতো কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি, কিন্তু এর জন্য আপনি পুরোপুরি সাধারণ মানুষকে বা হচ্ছে ওই শিক্ষার্থীদেরকে দায়ী করতে পারবেন না, কারণ তারা আসলে ওই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছে, যেখানে তারা দেখেছে যে স্বৈরাচার মানে সরকার থাকা অবস্থায়, পুলিশ প্রশাসন থাকা অবস্থায় বিরোধী মতের সাথে এইভাবে ট্রিটমেন্টগুলো করা হয়েছে। এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আপনি অন্য কোনো এক্সাম্পল আমাকে দেখাতে পারবেন না যেখানে মানুষ পুরোপুরি ফ্যাসিস্ট আচরণ করেছে বা ছাত্রলীগের মতো আচরণ করেছে, আওয়ামী লীগের মতো আচরণ করেছে, কেউ করে নাই। তো এটা আমাদের আসলে এই পরিবর্তনটা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি। এমনকি আপনি যদি বর্তমানে দেখেন যে উনি বললেন বিএনপি এবং বিরোধী দলগুলোর কথা, যে তাদের মধ্যে আসলে গণতান্ত্রিক মানসিকতা আছে কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তো এই জায়গাটাতে আমি আরেকটু দ্বিমত করব। আপনি দেখেন, যখনই বাংলাদেশের সরকার মানে পুলিশ ছিল না, সরকার পতন হলো, তখন কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য যে বিরোধী দলগুলো ছিল বা বর্তমানে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু তাদের হাইকমান্ড থেকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যারা তৃণমূলে যেসব নেতাকর্মীরা আছেন যারা এইসব ধরনের লুটপাট এবং ভাঙচুরের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা অনেকাংশেই দেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেও কিছু নেতাকর্মী থাকে যারা অতি উৎসাহী হয়ে এই ধরনের কাজগুলো করে। তো এই প্রত্যেকটা জিনিসই একটা ভালো লক্ষণ। আপনি যদি একজন আশাবাদী মানুষ হন, আপনি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবেন। এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখতে পারি বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দলগুলো আছে তারা সবাই অনেক রেসপন্সিবল আচরণ করেছে এবং তাদের বিহেভিয়ার অনেক বেশি ম্যাচিউর মনে হচ্ছে আমার কাছে। এবং আমি আশাবাদী, যদি আমরা একটা ভালো বিরোধী দল তৈরি করতে পারি এবং বহুদলীয় গণতন্ত্রটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে। আমরা একটা সিস্টেম তৈরি করতে পারবো, যেই সিস্টেমের মাধ্যমে কেউ কখনো শেখ হাসিনা হবে না, কেউ কখনো আওয়ামী লীগ হবে না।